ময়মনসিংহের আনন্দমোহন কলেজের গণিত বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী নাজমুল হাসান কয়েক মাস ধরে করছিলেন নতুন বাসার খোঁজ। ফেসবুকে সাবলেটের বিজ্ঞাপন দেখে যোগাযোগ করে যান বাসা দেখতে। এরপর ঘটে বিপত্তি। অস্ত্রের মুখে জিম্মি করে তাকে মারধর এবং লুট করে নেয় একটি সংঘবদ্ধ চক্র। জানা যায়, নগরের কলেজ রোডে মেসে থাকতেন নাজমুল। পড়াশোনার সমস্যা হয়, খুঁজছিলেন নতুন বাসা। টুলেট ময়মনসিংহ গ্রুপে বিজ্ঞাপন দেখে যোগাযোগ করেন তিনি। এরপর গুলকিবাড়ি এলাকার ফখরুজ্জামান টাওয়ারে সাবলেট দেখার জন্য ডেকে নেয় চক্রটি। রুমে ঢুকতেই 4 নারী এবং 4 যুবক অস্ত্রের মুখে জিম্মি করে নাজমুলকে। পরে মারধর করে নিয়ে নেয় তার আইফোন, ল্যাপটপ এবং নগদ টাকা। এমনকি জোর করে লিখিত জবানবন্দিও নেয় তার। পরবর্তীতে এটিএম বুথে নিয়ে গিয়ে আরো 20,000 টাকা তুলিয়ে ছেড়ে দেয়। 4টা ছেলে দেশীয় অস্ত্র নিয়ে পাশের রুম থেকে তারা বের হয়। বেরোনোর সাথে সাথে তাদের একটা কথাই বলা হয়েছে যে, বান্দা, এটা তো আসলে আয়নাঘর, ময়মনসিংহের সেকেন্ড আয়নাঘর। তুই যে এখানে আসছস, এখন কি তুই বেঁচে ফিরে যেতে পারবি? 4 জন মেয়ে আর হলো 4 জন ছেলে যে দেশীয় অস্ত্র নিয়ে হাতে তাদের একটা রামদার মতো ছুরি ছিল, আর হলো যে 2 জন হাতে দেশীয় অস্ত্র ছিল, এটা বন্দুক ছিল। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। তারা আমাকে বিভিন্নভাবে ভয়ভীতি, ব্ল্যাকমেল করার চেষ্টা করে। আমাকে গেঞ্জি খুলে তারা ভিডিও করে যে আমি যদি তাদের বিরুদ্ধে কোনো এরকম অ্যাকশন নিতে না পারি, তারা আমার আইফোন 12, আমার ব্যক্তিগত যেটা ব্যবহার করা ফোন, যেটা আইফোন 12, ল্যাপটপটাও তারা নিয়ে নেয়। এছাড়া 11 জেনারেশন একটা ল্যাপটপ ছিল, আইফোন তো নিয়ে নিছে। আর নগদ যে 5,000 টাকা ছিল, 5,000 টাকাও তারা নিয়ে নেয়। আমি সবসময় ডাচ বাংলা ইউজ করি। ডাচ বাংলা ঢুকে দেখে যে আমার কাছে 23,000 টাকা আছে। 4:40-এর দিকে আমি ডাচ বাংলা থেকে আমার লিমিট 20,000 টাকা তাদেরকে তুলে দিতে বাধ্য হই আমার জীবন বাঁচানোর জন্য। এ ঘটনায় 2 তরুণীর নাম উল্লেখ করে অজ্ঞাত পরিচয়ে 5 থেকে 6 জনকে আসামি করে থানায় লিখিত অভিযোগ করেন নাজমুল। অভিযোগের ভিত্তিতে কোতোয়ালি মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে আটক করে 2 তরুণীকে, সাদিয়া জাহান ওরফে মেঘলা এবং ফারিয়া আক্তার ওরফে পায়েলকে। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় শিক্ষার্থীর মুঠোফোন এবং ল্যাপটপ। এটা একটা সিন্ডিকেট আমাদের ময়মনসিংহে। তারা দীর্ঘমেয়াদী পরিকল্পনা করে বিভিন্ন মানুষজন, যে সমস্ত ছাত্ররা অন্যান্য জেলা থেকে এখানে এসে আপনার পড়াশোনা করে, তারা বুঝতে পারে যে তারা এই শহরের সাথে অতটা স্মার্ট না, তাদেরকে আপনার জিম্মি করে এবং তাদেরকে টার্গেট করে করে তারা এই ধরনের হানি ট্র্যাপ জাতীয় কর্মকাণ্ড চালানোর পায়তারা শুরু করেছিল। এই শুরুতেই আমরা তাদের গ্রেপ্তার করতে সক্ষম হই এবং তাদের বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা রুজু হয়েছে। তাদেরকে এখন আদালতে সোপর্দ করব। বাকি আসামিদের গ্রেপ্তার অভিযান অব্যাহত।